হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। তো মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক আলোচনার আজকে আমি যে ট্যাব নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিভিউ ট্যাব। তো রিভিউ ট্যাবের আমি এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। রিভিউ ট্যাবের প্রথম কাজটি হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, অর্থাৎ আমাদের যদি কোনো লেখায় বা কোনো টেক্সট যখন ভুল হয় বা কোনো ওয়ার্ড যখন ভুল হয় তখন সেটাকে আমরা কারেকশন করতে গেলে আমাদের এই স্পেলিং এন্ড গ্রামার এই অপশনটা দিয়ে কারেকশন করা যায়। তো যেমন আমি এখানে একটা ওয়ার্ড লিখি, যেমন আমি লিখতেছি ওকে, আমি এখানে কিন্তু লেখা হচ্ছে কম্পিউটার, অর্থাৎ আমার এই কম্পিউটার শব্দটি কিন্তু এখানে কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে ভুল করেছি। তো আমি এখন যদি স্পেলিং এন্ড গ্রামারে এই অপশনে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা এই জায়গায় একটা ডায়লগ বক্স দেখতে পারবো। তো এখানে আমাদের দেখেন এই কম্পিউটারের যে রিলেটেড যে বানানটা সেটা কিন্তু এখানে সাজেস্ট করছে। তো আমরা যদি এখন এই কম্পিউটারকে চেঞ্জ করতে চাই বা এই কম্পিউটারকে চেঞ্জ করে যদি আমি এই ওয়ার্ডটাকে বসাতে চাই, তাহলে আমাদের এখানে চেঞ্জ কথাটা লেখা আছে, এই চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের এই কম্পিউটারটা চেঞ্জ হয়ে আমাদের কিন্তু এই অপশনটা বা এই ওয়ার্ডটা কিন্তু এখানে বসবে। তো অথবা এখানে যদি আমরা চেঞ্জ ওয়াল দিই, অর্থাৎ তাহলে যত জায়গায় এই ওয়ার্ডটা লেখা আছে সকল জায়গা থেকে এই কম্পিউটার শব্দটা বসে যাবে। তো আমি যদি এইরকমই রেখে দিতে চাই তাহলে আমাকে এখানে ইগনোর লেখা আছে, তো ইগনোর ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে যে আমাদের যে রেড কালার নিচে চলে আসছে সেটা কিন্তু আর থাকবে না, ইগনোর অল সেম ওই কাজটাই করবে। তো আমরা এভাবে কিন্তু স্পেলিং এন্ড গ্রামার দিয়েও কিন্তু আমরা এটাকে কারেকশন করতে পারি। তো আমরা আরেকটা অপশন দেখবো, সেটা হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে F7 বাটন অর্থাৎ ফাংশন F7 বাটন প্রেস করি, তারপরে কিন্তু আমাদের এই ডায়লগ বক্সটা চলে আসবে। তাহলে স্পেলিং এন্ড গ্রামারের যে কিবোর্ড কমান্ড সেটা হচ্ছে F7। তো এখন আমি এইখান থেকে কম্পিউটারকে চেঞ্জ করে দিব, চেঞ্জে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু বানানটা সঠিকভাবে চলে আসছে। তো আমি এইভাবে করতে পারি। অথবা আমরা যদি আমি একটু আন্ডার দিয়ে আগে ব্যাগে আসলাম, তো আমি যদি এখানে জাস্ট এই ওয়ার্ডের উপরে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কিন্তু এই রিলেটেড কিছু বানান সাজেস্ট করবে। আমরা যদি দিতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেই বানানটা সঠিক বানানটা এখানে চলে আসবে। ওকে, তো এরপরে যে কাজটা সেটা হচ্ছে থিসিসটা হচ্ছে, দেখুন আমি কম্পিউটার সম্পর্কে কিছু থিসিস করব। তো এখানে আমাদের সিলেক্ট করে আমি যদি থিসিসে ক্লিক করি, ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে কম্পিউটারের যে বিভিন্ন যে যন্ত্রাংশ আছে, প্রসেসর, সিপিইউ, মেইন ফ্রেম, এগুলো কিন্তু আমাদের চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের থিসিস গুলো করতে পারি। এরপরে আমরা চাইলে এই ভিডিও সম্পর্কে থিসিস করতে পারি, এভরিথিং, অর্থাৎ যে কোনো ওয়ার্ডকে আপনি থিসিস করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট হচ্ছে আমাদের এই ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড লেখা আছে সেটা আমরা এই ওয়ার্ড কাউন্ট দিয়ে কিন্তু দেখতে পারবো। যেমন আমরা এখানে কিন্তু এই স্ট্যাটাস বারে কিন্তু এই অপশনটা দিয়ে কিন্তু ওয়ার্ড কাউন্ট দেখতে পারি। তো আমরা যদি এখানে ক্লিক করলে কিন্তু আমরা ওয়ার্ড কাউন্টটা দেখতে পারবো, অথবা আমরা যদি এই আইকনে ক্লিক করি, এই ABC বা 1 2 3 এখানে ক্লিক করলে কিন্তু আমরা এই ওয়ার্ড কাউন্ট ডায়লগ বক্সটা দেখে আমরা দেখতে পাবো যে আমাদের কতগুলো পেজ আছে, কতগুলো ওয়ার্ড লিখছি, ক্যারেক্টার নো স্পেস, ক্যারেক্টার উইথ স্পেস, অর্থাৎ কতগুলো অক্ষর আছে সেটাও কিন্তু আমরা এটা দিয়ে দেখতে পারি, কতগুলো প্যারাগ্রাফ আছে, কতগুলো লাইন আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। ওকে, তবে এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে স্মার্ট লুকআপ। স্মার্ট লুকআপ হচ্ছে আমি চাইলে, যেমন আমি এই ভিডিওস সম্পর্কে কিছু খুঁজবো, যেমন আমি এখানে ভিডিও থেকে সিলেক্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমি স্পটে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে দেখেন ডিফাইন, এখানে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পারবো যে যেমন ভিডিওস এর যে নাউন হচ্ছে ভিডিও এবং প্লুরাল নাউন হচ্ছে কি ভিডিওস। তো এইভাবে কিন্তু আমি চাইলে এভাবে কিন্তু স্মার্ট ভাবে কিন্তু আমি কি করতে পারি, খুঁজতে পারি। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর হচ্ছে ট্রান্সলেটটা হচ্ছে আমরা যদি কোনো ইংরেজি ভাষা থেকে কোনো অন্য কোনো ভাষা রূপান্তর করতে চাই তাহলে আমরা কিন্তু এই ট্রান্সলেট করে করতে পারবো। তো আমি যখন এখানে জাস্ট এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে সিলেক্ট করার পর আমি ট্রান্সলেটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা লেখা আছে চুজ ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এখানে দেখেন আমার কিন্তু ইউনাইটেড স্টেটস মানে ইংরেজি লেখা আছে, আমি ইংরেজি থেকে এখানে হিন্দিতে করে দেবো, বা এখানে ক্লিক করলে আপনি কিন্তু যে কোনো ভাষাতে রূপান্তর করতে পারবেন। যদি আমি আরবিকে ক্লিক করি, আরবিকে ক্লিক করার পর আমি যদি এখানে ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পর আমি এই জায়গায় একটা অপশন ক্লিক করব, ক্লিক করার পর এইখান থেকে আমি এই অপশনটা দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে এইখানে আমার একটা মেসেজ অপশন দিবে, তো আমি এখানে জাস্ট ইয়েস করবো। ইয়েস করলে আমি দেখতে পারবো যে একটু লোডিং হবে, লোডিং হলে আমি কিন্তু দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু এই অক্ষরগুলো কিন্তু আমাদের আরবিকে দিয়ে দিয়েছে। ওকে, এগুলো কিন্তু আপনারা চাইলে গুগল থেকেও কিন্তু ট্রান্সলেট করতে পারেন। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে সাধারণত আমাদের এখানে কিন্তু আমরা ক্লিক করলে কিন্তু আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করে কিন্তু আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারি। ওকে,
আচ্ছা, এরপর হচ্ছে কমেন্টস, নিউ কমেন্টসটা হচ্ছে যেমন আমি ভিডিও সম্পর্কে বা কোনো ডকুমেন্ট সম্পর্কে কিছু কমেন্ট তৈরি করব, জাস্ট এখানে ক্লিক করে আমি ভিডিওতে ক্লিক করে নিউ কমেন্টসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ভিডিও সম্পর্কে কিছু লেখা লিখলাম এবং এন্টার দিয়ে এরকম কিছু লেখা লিখলাম। এরপর আমি এখানে ডকুমেন্ট সম্পর্কে কিছু কমেন্টস লিখবো, এখানে ডাবল ক্লিক করলাম, করে সিলেক্ট করে আমি এখানে নিউ কমেন্টসে ক্লিক করলাম, এখানে আমি ডকুমেন্ট সম্পর্কে কিছু মন্তব্য লিখলাম। আমি যদি এখন কন্ট্রোল পি দ্বারা প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইভাবে কিন্তু কমেন্ট আকারে শো করবে এবং আমাদের পেজটা কিন্তু এইভাবে প্রিন্ট হবে। ওকে, এরপর আমি যদি এখান থেকে নেক্সট প্রিভিয়াস এখানে কাজটা রেখে আমি যদি নেক্সট প্রিভিয়াসে ঢুকি বা নেক্সট ঢুকি তাহলে আমাদের নিচের ইয়েটা আসবে, আমি যদি প্রিভিয়াসে যাই তাহলে উপরেরটা চলে যাবে। আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেলে এখানে ক্লিক করে ডিলিট দিয়ে ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে ট্র্যাকশনসটা কি কাজ করে, যেমন ধরেন আমরা কোনো কিছু চেঞ্জ করব, যে চেঞ্জটা হচ্ছে এইভাবে সিলেক্ট করে আমি এটাকে চেঞ্জ করে এই ওয়ার্ডটার পরিবর্তে বা এই সেন্টেন্সের পরিবর্তে আমি অন্য কোনো ওয়ার্ড লিখবো, এটা কি বলছে ট্র্যাকশনস। তো ট্র্যাকশনসে ক্লিক করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে ট্র্যাকশনসটাকে অন করে রাখতে হবে, এরপর এই অপশনে ক্লিক করে এখানে দিয়ে অল মার্কআপে ক্লিক করে রাখতে হবে এবং এইখানে যে আপনাদের শো মার্কআপ ক্লিক করলে আমরা এখানে একটা অপশন লেখা দেখবো, এখান থেকে একটা অপশন লেখা দেখবো, এই নিচের এই অপশনের জন্য টিক চিহ্ন থাকে, তাহলে কিন্তু কাজগুলো করতে পারবে। ওকে, তো আমি এখান থেকে ট্র্যাকশনসটা অন করে রাখলাম, যেমন আমি এখানে ডকুমেন্টস এর পরিবর্তে তো এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি ডকুমেন্টস এর পরিবর্তে আমি কি লিখবো, ফাইল, যেমন আমি লিখলাম হচ্ছে FILE। এখন আমি দেখতে পাচ্ছি যে ডকুমেন্টটা কিন্তু স্ট্রাইক থ্রু হয়ে গেছে এবং আমার এই ফাইল কথাটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখান থেকে ভিডিওস এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে AUDIO, আমি এখানে অডিও কথাটা লিখে দিলাম। তো এখন আমি ধরেন হচ্ছে এখান থেকে কিছু চেঞ্জ করব, যেমন হচ্ছে আমি এই জায়গাটুকু আমি চেঞ্জ করে দেব, এতটুকু আমার দরকার নেই, আমি এখানে এই জায়গাটুকু সিলেক্ট করলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে স্ট্রাইক হয়ে গেছে, এই প্যারাগ্রাফটা আমাদের দরকার নেই। এবং এই জায়গায় আমি কিছু পরিবর্তন করব, আমি এখান থেকে যেমন আমি এতটুকু চেঞ্জ করে আমি এখান থেকে লিখবো হচ্ছে MS ওয়ার্ড, WORD, আমি MS ওয়ার্ড লিখবো, এতটুকু চেঞ্জ করে আমি এটা পরিবর্তন করে লিখবো। ওকে, তো এখন যদি আমি এটাকে মানে বসাতে চাই তাহলে এখানে একটা অপশন দেখবেন যে অ্যাকসেপ্ট, তো অ্যাকসেপ্টে ক্লিক করে আমি যদি এখান থেকে অ্যাকসেপ্ট অল চেঞ্জ যদি এখানে একটা ক্লিক করি আমি দেখতে পারবো, ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় কিন্তু অডিও চলে আসছে, এই জায়গায় ফাইল কথাটা লেখা আসছে, তো এই জায়গায় MS ওয়ার্ড কথাটা লেখা আসছে। তো এইভাবে কিন্তু এখানে যে আমাদের প্যারাগ্রাফ ছিল সেটা কিন্তু চলে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে ট্র্যাক গুলো আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারি, ট্র্যাকিং করতে পারি, করে চেঞ্জ করতে পারি। আমি যদি আবার আন্ডু দিয়ে ফিরে আসি, তো আমি যদি এখন যদি এখান থেকে রিজেক্ট করে দিই, যেমন রিজেক্টে ক্লিক করে আমি যদি রিজেক্ট অল চেঞ্জ ক্লিক করলাম, আমার কিন্তু সেই জিনিসগুলো কিন্তু রিজেক্ট হয়ে গেল এবং আমার এই আগের যে লেখাগুলো ছিল সেটা কিন্তু এখানে রয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা ট্র্যাক চেঞ্জ করে আমরা অ্যাকসেপ্ট এবং রিজেক্ট করে কিন্তু আমরা তৈরি করতে পারি, এখানে নেক্সট প্রিভিয়াস দিয়ে কিন্তু আমরা একটা একটা করে ট্র্যাক চেঞ্জ করতে পারি। ওকে, তো এরপরে যে কাজটা হচ্ছে আমি এটাকে ট্র্যাক চেঞ্জটা অফ করে রাখলাম, আমরা এখন এখানে যে কম্পেয়ার করব, যেমন কম্পেয়ার করার জন্য আমি এখানে কিছু লেখা লিখলাম, যেমন হচ্ছে ইয়ার 2000 ধরেন হচ্ছে 22, তো এই 2022টা আমি জাস্ট কপি করে কয়েক জায়গায় দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিচ্ছি, যেহেতু আমার কপি করা আছে পেস্ট। ওকে, তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি এই লেখাগুলোকে সিলেক্ট করব, তো সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দ্বারা কপি করব এবং আমি যদি আমি কন্ট্রোল এন দ্বারা নতুন একটা ফাইল কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। তো এখন এইখানে আমি এই ডকুমেন্টে যদি আমি টুটাকে চেঞ্জ করে 3 করে দেই, এখানে আমি টুটাকে চেঞ্জ করে 3 করে দেই, এখানে আমি 3 করে দিচ্ছি, এখানেও সেম 3 এবং এখানেও সেম 3। তো এখন আমি যদি একটু কম্পেয়ার করি যে আমাদের এখানে কি কি চেঞ্জ হয়েছে, যদি বোঝানোর জন্য বা বুঝতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের কিন্তু এখন কিন্তু আমি বুঝতে পারতেছি না আমি কি চেঞ্জ করছি, তো কি কি চেঞ্জ করছি সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমরা রিভিউ ট্যাবে যাব, এখান থেকে কম্পেয়ারে ক্লিক করব, প্রথম অপশনটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এই জায়গায় কিন্তু অরিজিনাল ডকুমেন্ট এবং যে আমাদের যে চেঞ্জ করা যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা সিলেক্ট করে দিতে হবে। তবে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সেই ডকুমেন্টের নাম ছিল ডকুমেন্ট 1 এবং এই ডকুমেন্টের নাম হচ্ছে ডকুমেন্ট 2। ওকে, আমি দিয়ে দিচ্ছি, জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে একটা ম্যাজিক, যে দেখেন এই জায়গায় আমি ইয়ার 2022 এর পরিবর্তে 2023 লিখছি, এটা এখানে 2022, মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনটা চেঞ্জ করে কোনটা বসেছি, এখানে কিন্তু আমরা আমাদের কালার দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কি কি কম্পেয়ার বা অর্থাৎ কি কি চেঞ্জ হয়েছে সেটা আমি কম্পেয়ারের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে ডকুমেন্টগুলো কি কি চেঞ্জ হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আপনারা কপি করে অন্য একটা ফাইলে নিয়ে এগুলো কিন্তু দেখতে পারেন। ওকে, জাস্ট আমি এটাকে ক্লোজ দিলাম, ক্লোজ দেওয়ার পরে আমি এটাকে ডোন্ট সেভ দিয়ে দেব, ডোন্ট সেভ। ওকে, আমি আবার নতুন ফাইলে বা আমার যে আগের ফাইলে সেটা মধ্যে চলে আসছি। ওকে, এখন এই ফাইলে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একেবারে রিভিউ টেবিলের যে লাস্ট যে কাজটি সেটা হচ্ছে প্রোটেক্ট করা, অর্থাৎ আমাদের যদি এখানে যে লেখাগুলো আছে আমি চাইলে কিন্তু এখান থেকে লিখতে পারি,
তো আমি আবার চাইলে কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট করে দিতে পারি। তো আমি চাচ্ছি কি যে এই ডকুমেন্টের ভিতরে বা এই পেজের ভিতরে কিন্তু কেউ লিখতে পারবে না, কোনো কিছু এডিটিং করতে পারবে না, কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। তো এই ধরনের কাজগুলো করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, তো রিস্ট্রিক্ট এডিটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যদি এখান থেকে এই অপশনে অ্যালাউ এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা একটা লেখা দেখতে পারবো যে ইয়েস ইয়েস, এখানে এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। আমি যেমন এখান থেকে পাসওয়ার্ড ইউজ করলাম 789, দেন এখানে কিন্তু আমি ক্লিক করে 789। ওকে, এখন আমি যদি এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করার পরে আমি যদি এখন কোনো কিছু এডিটিং করতে যাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে কোনো কিছু লেখা আসতেছে না। আমি এখানে সিলেক্ট করে ডিলিট করে দিই, তাও কিন্তু কোনো কিছু ডিলিট কিন্তু করতে পারবেন না। এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারবেন। অর্থাৎ আমরা যে ডকুমেন্টের যে পাসওয়ার্ড দেই সেটা না দিয়েও কিন্তু আমরা এইভাবে এই অপশনটার মাধ্যমে রিস্ট্রিক্ট আর এডিটিং এর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এই ডকুমেন্ট কিন্তু প্রোটেক্ট করতে পারি। ওকে, এখন যদি আমি আবার নিয়ে আসতে চাই যে আমি আবার কাজ করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, স্টাফ প্রোডাকশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা যে পাসওয়ার্ড ইউজ করেছিলাম 789 সেটা দিয়ে ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের সবগুলো চলে আসবে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই, দেন ডিলিট হয়ে যাচ্ছে, আমি লিখতে যাচ্ছি, লিখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু প্রোটেক্ট করতে পারবো, ডকুমেন্টে যাতে কেউ লিখতে না পারে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।